এ দুনিয়ার মুসলমান, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা বাজারের মধ্যে। আজকের জায়গার দাম বেড়েছে কোরআন হাদিসের খাতিরে। জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। পৃথিবীর মধ্যে ফলের পরিচয় গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যত ফলগুলো আগে তারপরে গাছের নামটা বলে। এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান। আর এই জান্নাতের বাগানে সব মানুষ আইতে পারতো না, একমাত্র জান্নাতি মানুষ, জান্নাতি পিপাসিত হয়ে আসবেন, যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন বললাম আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলতেছিলাম এই জান্নাতের বাগানের কথাগুলো বলতেছিলাম গো। এই বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। এর নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি আমি এই মাসালা দিই, অনেক কালেম ধরা পড়ে যায়। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। যাদের সঙ্গে দেখা করা হারাম জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে দেখি বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারী নিয়ে ফুর্তি করো, বেগানা নারী নিয়ে চলাফেরা করো। আজকে মুসলমান ফতুয়া পাইলা কয়ে হারামকে হালাল বলার ইখতিয়ার কারণ নাই। আজকে যে মৌলবী হোক না কেন, যে মুন্সি হোক না কেন, শরীয়তের বিধান ছেড়ে দিবে। শরীয়ত ছেড়ে দিলে কাফের। ওর আবার কিসের ঈমান, কিসের আলেম, কিসের মৌলবী? কারণ যাদের সঙ্গে দেখা দিয়া হারাম। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট, ইসলাম মানি না, ইসলামের বিধান বুঝি না, নিজের স্বার্থের জন্য সব জায়েজ করে নিলাম, নিজের ক্ষমতার জন্য সব জায়েজ করে নিলাম। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। আজকে এই বাগানটা সাধারণ কোনো জায়গা নয়। গতকালকে এখানে ছিল 1 ঘন্টা 2 ঘন্টা আগেও, মাগরিবের আগেও ছিল সাধারণ একটা মুসলমান তাবু, সাধারণ একটা জায়গা। কিন্তু এখন যখনই কোরআন হাদিসের বায়ান শুরু হলো, আপনারা যখনই জান্নাতের বাগানে বসলেন, এই জায়গার নাম হয়ে গেল জান্নাতের বাগান। আগামীকাল এই জায়গার এই নাম বলবে না, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান কেউ বলবে না। আগামীকাল বলবে, যখন সকাল হয়ে যাবে বলবে সাধারণ একটা মুসলমান একটা জায়গা। ও আমার বাগানেরা শুনে নাও, এইবার জান্নাতের বাগানের এত দাম, এত দাম। এই বাগানের জান্নাতের দিকে রওনা হলে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের দরকার আছে কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা।
কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। এত গুনাহ করছ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, হাজার হাজার গুনাহ করলাম, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছো। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন অনুশোচনা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আরে আবার আরিফ ভাই বলল তার আব্বা জান সকাল বেলায় বলছে আমারে বিদায় দাও, আমি চলে যাব, আমার কেমন লাগছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, মুসলমান সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন যেন মালাকুল মউত এসে যায়, না জানি তওবা করার আর সুযোগ পাবো না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আঁকড়ে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন মরণের ভয়, বান্দা যখন জাহান্নামের ভয়, কবরের ভয়, এই চিন্তা ভিতরে ঢুকিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। এখানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। শুধু বাড়ি থেকে নিয়ত করেছেন আল্লাহ জান্নাতের বাগানে যাব, ওই মাহফিলে যাব, সগীরা গুনাহ মাফ, প্রতিটা কদমে কদমে মাফ হয়ে গেছে ছোট গুনাহ। এখন বড় গুনাহ মাফের একটা সুযোগ, সেটা হল আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ যখন গুনার কথা মনে করে, অত্যন্ত গুনাহ করে, গুনার পর অনুশোচনা করে, আল্লাহ আমার তো আজ যাওয়ার জায়গা নাই। হয়তো আজকের মাহফিল ভাই, কত মানুষ ঘুমের ঘরে মারা যাচ্ছে, কত মানুষ নামাজের মধ্যে মারা যাচ্ছে, কত মানুষ হাঁটতে যেয়ে মারা যাচ্ছে, কত মানুষ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এখন আমি সকাল পর্যন্ত বাঁচবো বলতে পারি না। এখানে বয়া চিন্তা করতেছেন, আল্লাহ আর জীবনে মাহফিলে বসতে পারতাম না, এইটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহর কাছে অনুশোচনা করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, খাস তওবা করে। কারণ তওবার দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত, নবীদের দরজা বন্ধ, আর কোনো নবী আইতো না কিয়ামত পর্যন্ত, আর কোনো নবী আইতো না। কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা। তো তওবা করলে বান্দা যখন অনুশোচনা করে আল্লাহকে ডাক দেয়, লজ্জা পেয়ে যখন ডাক দেয়, এই বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মাহফিলে আসলে লাভ না লস? আর একটু জোরে বলেন, লাভ না লস? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। আপনি যে তরিকার লোক হন, যে দলের লোক হন, যে কমের লোক হন না কেন, মুসলমান যেহেতু, খুব খেয়াল করবেন আমার বাবারা, আমার শুইনালাম, এইবার নামাজ নামাজ নামাজ। দিনের শুরু হলো বান্দা ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর নবীর ভালো প্রেমিক। ও মুসলমান শুনে নাও, নবী নবী বইলা গলা ফাটাও, আর মুখের মধ্যে দাড়িগুলো কামাও, মুখের মধ্যে দাড়ির মধ্যে খোল লাগাও, আর কও মুসলমান আমি নবীর প্রেমিক, আমি বড় পীর সাহেব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি। এরে মুসলমান শুনে নাও, রাসূলের দায়মি সুন্নাত গুলো, এই সুন্নাত তরিকায় যদি না চলো তুমি কিসের মুসলমান? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল রাসূলের প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম। এবার দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়,
তুমি হইলে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এখন নবীর উম্মত বলে দাবি করবা, সকাল 10টায় ঘুম থেকে উঠবা, নবীর উম্মত বলে দাবি করবা, ফজরের আযান কানে শুনবা না, নবীর উম্মত বলে দাবি করে লাভ নাই, আল্লাহর গোলাম বইলা দাবি করে লাভ নাই। ওরে মুসলমান, দিলের কান্ডা লাগায় শুনে নাও, কারণ ওই দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তুমি ফজরের নামাজ কাজা, ও যুবক ফজরের নামাজ কাজা হয়ে গেল, এই এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যদি নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, বাঁচার মতো কোনো উপায় নাই, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর গোলাম নবীর প্রেমিক বড়া পড়া নামাজ না পড়া ঘুমায় আছে কেমনে? কেমনেও সময়, আহা কেমন কইরা ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যায়। আহা, এক উক্তে মৃত্যু আর এক উক্তে জানা যায়, কি আশ্চর্যজনক। চিন্তা করছেন কিছু যে এক উক্তে মারা গেছে, আর এক উক্ত আসার আগেই আপনাকে দাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বাজান? আপনাদেরকে কি করে? রেখে দেয়, সবাই বিদায়ের জন্য ব্যস্ত। আপনি এখন মারা যান, চিন্তা করবো রাত কয়টা বাজে, 11:30 12টা দিয়ে, একটার ভিতর দেওয়া যায় নাকি? যদি নাই পারে তাই ফজরের পরে দিয়ে দিও, সকাল 10টার জন্য পার না হয়। তার মানে আপনার জিন্দেগিতে কেউ রাখতে চায় না। এই হলো আপনার আমার জিন্দেগি। আমার বাজানের এখন দিনের সুদিন শুরু করলাম, মৃত্যুবরণ করো নাই, মৃত্যুবরণ রাতের মধ্যে আসতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, এবার সারা দিন ভরে তুমি আল্লাহর নিয়ামত খাইলা, এই জমিনের মধ্যে চলাফেরা করলাই, যে মাইক আনলা টাকা দেওয়া লাগবো, বাতি জ্বালাইলা টাকা দেওয়া লাগবো, ওরে মুসলমান ফ্যানের বাতাস খাইবা হাওয়া দেওয়া লাগবে, এটাও টাকা দেওয়া লাগবো। কিন্তু আমার রব্বি কারিমের নিয়ামত গুলো ভোগ করলাম, কোনো টাকা দেওয়া লাগে নাই। মাওলার স্বীকার করো, মাওলার শুকরিয়া আদায় করো। বান্দারে এবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার নবীর প্রেমিক। এবার অবি নামাজ পড়ো আর নফল পড়ো, যত পড়ো পড়ো গো বান্দা, আগে আমার নবীর কাজ করলা, আল্লাহর কাজ করলা, নবীর সুন্নাত তরিকায় চললা। এবার পার্সোনাল ইবাদত করো সারা রাত ভরে যত পারো। এবার রাতের শুরুতেই যদি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। ও গোলাম, এইবার যদি আল্লাহর গোলামি করে মৃত্যুবরণ করতে পারি, আপনার আমার জন্য হবে আমার আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি ভাই মাগরিবের নামাজ কয়জন পড়ছেন? মাশাআল্লাহ, হয়তো 3 ভাগের 1 ভাগ উঠবো না হাত। লজ্জা আমি দিতে চাই না, বড় কষ্ট লাগে। এখন যদি বলি ভাই ঈশার নামাজটা কয়জন পড়ছেন? সালাত, কবে এই হুজুরির ওয়াজ শোনা যাইব না, হুজুরি নামাজের ওয়াজ করতেছে, হুজুরি নামাজের ওয়াজ করতেছে, শোনা যাবে না। আহা, নামাজের প্রতি গুরুত্ব একেবারেই নাই, একেবারেই নাই। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় কিসে? নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন না। মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। তাহলে আপনি যেহেতু নামাজ ছেড়ে দিলেন, তাহলে আপনি কি মুসলমান থাকলেন না অন্য দলে চলে গেলেন? কথা বলেন না কেন? ওদের দলে চলে গেছেন। তাহলে এবার কেমনে? কাফের জন্য কি? আল্লাহ বলে যারা কাফের বেঈমান মুনাফিক, ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুন লিল কাফিরিন। আল্লাহকে কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি সুন্দর একটা জায়গা প্রস্তুত, সেইটা হলো 7টা জাহান্নাম। আইতিরে আজকে যেমন জান্নাতের কথা হই না পাগল হয়ে চলে আসছেন,
এরকম জান্নাতীরা আইছে যেমন জাহান্নামীরা যদি বলতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি, নাচিবে কিনা অমক সুন্দরী, দেখা যাইতো এলাকার যুবক যুবতী সব একদম পঙ্গপালের মতো ছুটে আসতো। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? এগুলো আহে নাই যদি এত গান হচ্ছে না। এটা জান্নাতের বাগান, জান্নাতি পাগলগুলো যেই শুনছে ওয়াজ নসিহাত হইব, কোনো দলবল নাই, কোনো চিন্তা নাই মাথায়, সব আসছে গুনাহ মাফের জন্য, বসার জন্য। জাল্লা মাহফিলে বইব, নিজের গুনাহ মাফ করাইব, আব্বা মার গুনাহগুলো মাফ করাইব, নিজে মাসুম হব, সবাইকে মাসুম বানাইব। সুবহানাল্লাহ বলেন না? আশা করে আসেন নাই না তাবারক খাওয়ার জন্য আসছেন? জানালা কাটিছি, আজান শুনবো, বাতাস কি ঢুকবো? কথা বোঝে নাই। জানালা কাটছেন কি নিয়েতে? ঘরে জানালা কাটছেন বাতাস খাওয়ার জন্যে? কিসের জন্যে? নিয়তটা যদি করেন যে আল্লাহ এই বাতাস, এই জানালা কাটলাম, এই পাশে ফজরের আজানটা আমার কানে এ লাগবো, আমি লাভ দিয়ে উঠবো। আচ্ছা বলেন দি ওইটাতে বাতাস ঢুকবো? কি কয়? ওই জানলাতে বাতাস ঢুকবো? ঢুকবো না। কিন্তু নিয়ত কি ছিল? নিয়ত কি ছিল? আজান। আইসেন মাহফিল শুনতে, বইলে শেষে তাবারক ইনশাল্লাহ কিছু হইব। জোরে বলেন ঠিক কিনা? মূল উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? মাহফিল শোনা, বাকিটা তাবারক, এটা এলহ বোনাস, ঠিক কিনা? তদ্রুপ জানালা কাটছি, যদি নিয়ত করি আল্লাহ আমি জানালা দিয়ে আজান শুনবো, সারা জীবন ওই জানালাতে যত বাতাস আসবে সুন্নাত, আহা আল্লাহর বলেন খুশি হইবে। কিন্তু এটাতে যত বাতাস খাবো ফিরি, নিয়ত করছেন সব হইব, খালি সব হইব। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। রাসূল বললেন সালাতের গুরুত্ব, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূল বললেন তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? নবী বললেন তাহলে তোমরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। আপনারা নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কিনা? কিনা একটু হাত উঠায় দেখান, মারহাবা বলেন। অনেকে উঠাই নাই, বোঝে নাই, অনেকে বোঝে নাই, উঠাই নাই। রাসূলের সঙ্গে জান্নাতে যেতে মন চায় না? জোরে বলেন চায় না? এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরিব সাহাবী, আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ রাসূলুল্লাহর ওয়াজ শুনে বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বিবি ডাক দিয়ে কয়, স্বামীর আপনি মাহফিলে গেছিলেন, আপনি নবীর সামনে বসেছিলেন, কি ওয়াজ করছে রাসূল আমার একটু বলেন। আজকে যারা এখানে বসেছেন, যাদের বিবিগুলো বাড়ি আছে, বিবিগুলো বাড়ি গেলে আপনার জিগায় যদি যে স্বামীরে সিদ্দিকী সাহেব কি ওয়াজ করলো, কোন বক্তা কি ওয়াজ করলো একটু বলেন, এটা জিগাবে না। কয় তাবারক কি আনছো, তাবারক কি খাইছো? তাড়াতাড়ি মুসলমান শুনে নাও। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলো, তাড়াতাড়ি বলো। এইবার স্বামী ডাক দেখো, আমার প্রাণের বিবি শোনো, নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাইব। এইবার বিবি ডাক দেখো, স্বামী আপনার অনুনয় বিনয় করি, আপনার হাতে ধরি, পায়ে ধরি, দামি কাপড় চাই না, দামি স্বর্ণ চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার, আপনি আমি স্ত্রী, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত,
পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি রে আমার স্বামী, এরে আমার মুসলমান কেমন দাবি আমাদের বউ আর সাহাবীদের বউ, আমাদের বিবি সাহাবীদের বিবি। সাহাবীদের বিবি ছিল আমলের জন্য পাগল, আর আমাদের বিবিগুলো আছে শুধু সম্পদের পাগল, স্বর্ণের পাগল, বালাখানার পাগল। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইবার আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত রাসূলের পাশে নামাজ পড়ে, নামাজটা পড়িয়া প্রতিদিন দৌড়াইয়া চলে যায়। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ দেখি নামাজে হাজির হয় আর দৌড়াইয়া সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায়। সাহাবীরা বলে, নিশ্চিত বিবির প্রেমে পড়ছে, দুনিয়ার কোনো প্রেমে পড়ছে। আল্লাহর নবী কয়, না আমি নিজেই যাব। এইবার রাসূলুল্লাহ নিজেই গেলেন আনসারীর বাড়িতে, যা সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আওয়াজ আসে না। কারণ কোন মুমিনের বাড়ি, কোন মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে অনুমতি নেওয়া লাগবে, সালাম বিনিময় করা লাগবে। যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে সালামের জবাব না আসবে, ওই বাড়িতে কোনো যাওয়ার কোনো একটার কারণ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা এখন বাড়ি সালাম দিই, ও চাচা আসনি বাড়ি? চাচি কয়, না রে বাজান, তোর আব্বা কাদার কাকে কেবল গেল। ও ভাই বাড়ি আসনি? বাবি কয়, না রে ভাই, তোমার ভাই তো কেবল গেল। তোর কি ডাকছে? এই জন্য পর্দা নাই। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দার বিধান নাই অবস্থা। আগে আমি আজ থেকে 8-10 বছর আগে আয়া দেখছি, বরিশালে অনেক পর্দা দেখছি। মাহফিল করতে এসেছি, আল্লাহ আমাকে আনছে অনেকবার, আমার ভালো লাগতো, অনেক পর্দা দেখছি। এখন আয়া দেই সব ফিটফাট, পশ্চিমে হাওয়া এদিকেও লেগে গেছে। কথা বুঝেননি? খালি আমাদের দিকে লাগে না, এদিকেও লাগছে। আমার মুসলমান বাবারা শুনে নাও। এবার রাসূলুল্লাহ মন খারাপ করে যখন ফিরে আসলো, পিছন থেকে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দেখ, আনসারী রে, তুমি 3 বার আমি তোমার সালাম দিলাম, 3 বারই তুমি উত্তর দিলাম। তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই, সালাম তুমি কানে শুনেছিলা। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম, কিন্তু কেন দিলা না? কেন? বলে, হুজুর কেন জবাব আমি দিতে পারবো না। যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী কয়, চলো। এবার আনসারী আগে আগে, নবী পিছে পিছে। যখন দরজায় যাইয়া, আনসারী যখন দরজা খুলে দিছে, আল্লাহ নবী তাকা দেখতে পাইলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খুঁড়া, বিশাল একটা গর্ত খুঁড়া। নবীজি বলেন, ও আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী আনসারীরে কি শুনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে একমাত্র কাপড়, একখানা মাত্র কাপড়, যখন মসজিদে আযান পড়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তখন আমি আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে রে, আমি নামাজে চলে যাই। ওই নামাজ শেষ করে আমি যখন বাড়িতে আসি, বাড়ি আইয়া কাপড়টা খুলে দিই, উলঙ্গ অবস্থায় বয়া থাকে গর্তের ভিতরে। আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, এই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই। আমার নবী আনসারী, তুমি কি শুনাইলা? কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গরিবের গরিব, দ্বিতীয় কাপড় আমার কাছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
বললেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো যা আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। আমার বিবি আমারে ডাকতে কয়, স্বামী আপনি নবীর সাথে জান্নাতে যাবেন, আমারে লয়া যাবেন। আমি আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহর হাত ধরে যখন জান্নাতে আপনি যাবেন আমিও জান্নাতে যেতে চাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড় আমার নবী সঙ্গে সঙ্গে আনসারীর বুকের মধ্যে ধরিয়া রে বুকের লগে দুইটা কানসারি আমি নবী কত দিলাম রে, আমি নবী জবান দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে নিয়ে যাব। আজকে আমার কাছে আপনাদের কাছে জানতে চাই এই জালুকাঠির জমিনে এমন কোনো গরিব মানুষ নাই যার একটা কাপড় আছে যে ভিক্ষা করে খায়, তারও 4-5টা কাপড় আছে যে দিন মজুরি, তারও 4-5টা কাপড় আছে। এরপরও যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহর দরবারে সে কত লাঞ্ছিত বঞ্চিত হবে মুসলমান। ওরে এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ আদায় করছে, আর এত কাপড় থাকতো আমরা নামাজে যাইতে পারি না। আমার আল্লাহ কি আমারে ছাড়বে? আমার বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা। আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন গরিব আছে যার এক কান কাপড় আছে। বাংলা যারা ফুটপাতে থাকে তার ধরু 4-5টা কাপড়। তাহলে নামাজ আমার আল্লাহ যদি ধরে বাঁচার মতো কোনো গতি নেই, উপায় নাই, উপায় আমি দেখতেছি না। এই জন্য সালাত এই নামাজের প্রতি মহব্বত নাই, মহব্বত নাই। দেখবেন যাদের মহব্বত আছে এই মানুষটারে শীতে কাবু করতে পারে নাই, বৃষ্টিতে কাবু করতে পারে নাই, কোনো জোরে কাবু করতে পারে নাই। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পাগল সব কাজ ফেলে থুয়ে আল্লাহর ঘরে হাজির হয়ে গেছে, আমার রব্বে কারিমের ডাকে সাড়া দিছে। এই দুনিয়ার পাগল যারা, দুনিয়ার মুখাফেক্ষী যারা, একমাত্র আল্লাহর মুখাফেক্ষী যারা, এদেরকে দুনিয়ার কোন শয়তান আশ্বাসা করে ঠেকাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি আপনাদেরকে বলি 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করলে আপনাদের নামাজ আদায় করা লাগবে। আর যদি ভালো না লাগে অন্য ধর্মে চলে যান, হিন্দু হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, যাদের কাছে নামাজ নাই তাদের কাছে যান। ইসলামের মধ্যে থাকবেন, নামাজ ছেড়ে দিবেন। ইসলামের মধ্যে থাকবেন, নবীরে ভালোবাসবেন, নবীর মহব্বত করবেন, আর নামাজ ছেড়ে দিবেন। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব এই তাবু থেকে রব্বুল আলামিনের দরবারে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল, আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হবে নামাজ। কে কে রাজি আছেন নামাজের প্রতি যত্নবান হওয়ার? হাত উঠায় দেখাই দে। মারহাবা। আমি তওবা পড়াইতেছি না, শুধু ফেরেশতারা আছে চারিদিকে দেখতেছে। যদি দোয়া কবুল হয়ে যায় আল্লাহ কবুল করে। আরে হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না, হেদায়েতের মালিক কোনো আলেম না, কোনো পীর সাহেব না, কোনো মৌলবী না। যদি কোনো পীর সাহেব বলে আমি হেদায়েতের মালিক, ওটা জুতাতে পিটাইতে হইব। যদি আমার হেদায়েতের মালিক নবীজি না, নবীজিকে যদি হেদায়েতের দায়িত্ব দিত তাহলে পরে আবু জেহেলের কপালে কালেমা জুটতো, ঠিক কি না? যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের দায়িত্ব নবীরে দেয় নাই। হেদায়েতের দায়িত্ব কার হাতে? যেটা বলেন কার হাতে? আমরা এখন পীরের কাছে হায়াত মুসিব হিদায়াতের দায়িত্ব মানে পীর সাহেব, মৌলভী সাহেব, মুন্সি সাহেব, আলেম সাহেব না, এই সমস্ত বাটপাড়ি চলবে না। হেদায়েতের দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ। আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে বলা, আমাদের কাজ বলতে হবে, মানা না মানার দায়িত্ব কার? পিছনে পা হওয়া যাবে না, বারবার বলতে ভাই আসেন নামাজ যাই, ভাই যান আসেন আল্লাহর পথে যাই, আসেন সৎ পথে চলি, আসেন ভাই দিনের পথে চলি। আমার দায়িত্ব বলার, যাতে আল্লাহর দরবারে বলতে পারে আল্লাহ আমি বলেছিলাম, ও মানে নাই, কি কন, যাতে আল্লাহর দরবারে সারা পাইতে পারে। এই জন্য যখনই দেখা হবে আসসালামু আলাইকুম ভাইজান আসেন নামাজ যাই, আসসালামু আলাইকুম ভাইজান আসেন ভালো পথে চলি, আসসালামু আলাইকুম ভাইজান ব্যবসা আর খারাপ কাজ করেন না ভাই, ব্যবসা চালির মধ্যে ক্ষুদ্র করেন না, আপনি ব্যবসায় কম বেশি করেন না। মানে যখন দেখা হবে ভালো উপদেশ দিব, আর মানা না মানে ওনার ব্যাপার। আল্লাহ হিদায়াত যখন দান করবে ও আপনার মতো হয়ে যাবে, যেন বলেন ঠিক কিনা। 2
নাম্বার পেয়েছিল নবীর কাছে তার উম্মতগণ, রসুলের কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ। নবী উম্মতের তার জানের চাইতে বেশি ভালোবাসতো। উম্মতের জন্য জীবনে পেটটি ভরে খাইল না, উম্মতের জন্য জীবনে আরামে ঘুমাইল না। আজকে আমরা ভাই হইয়া বাইরে খুন করি, ভাই হইয়া বাইরাতে মুসলমান মৃত্যু হয়। আজকে এক ভাই আর এক ভাইয়ের সম্পদের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিই। ওই যে দেখলাম আমি কোথায়, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত বড় ভাই ছোট ভাইকে জমির জন্যে হারে দুনিয়া থেকে পিস্তল দিয়ে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর যদি তুমি রাসূলের পথে যদি চলো, জীবনে তুমি অন্য ভাইকে তুমি ফুলের আঘাত করতে পারো না, কারণ অপর মুসলমানকে ফুলের আঘাত করতে পারো না। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার মুসলমান, তার উম্মতগণ। আজ থেকে প্রতিজ্ঞা করব, কারোর বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিব না, কারোর কষ্ট দিব না। এই প্রতিবেশীর হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, আল্লাহর দরবারে কি জবাব দিবেন রে মুসলমান? এই রকম একজন ব্যক্তি নামজার আব্দুল্লাহ ইবনে মুবারক। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন রে আমার যুবক ভাইরা। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী আলোচনা বেশি করি গো মুসলমান, আমার বাস্তব কোরআন হাদিস থেকে আলোচনাগুলো হবে, একটু খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর নবীদের রওজা জিয়ারত করে, প্রতি বছর মক্কা মদিনা জিয়ারত করে, একটা বছরও কাজা যায় না। এবার মদিনার দিকে রওনা দিছে। ও হাজী সাহেব শুনে নেন, হাজী রুমাল বান্দিয়া মোবারক আব্দুল্লাহ মোবারক। যদি কয় হুজুর এই নামটা আমি জানি না, আমি কই লেখাপড়া জানে না। যদি কয় আব্দুল্লাহ ইবনে মোবারকের নাম আমি শুনি নাই, আমি কইও জীবনেও কোরআন হাদিস বোঝে নাই। মুসলমান শুনে নাও, নামটা হলো আব্দুল্লাহ ইবনে মোবারক। ভালো করে লেখে নেন মুসলমান, শুনে নেন। এবার যিনি মক্কা মদিনার দিকে যখন রওনা দিছে গো, এইবার প্রতিমধ্যে তার কলিজার টুকরা সন্তান ডাক দে কাব্বু, আসসালামু আলাইকুম আমার আব্বু। কয় ওয়ালাইকুম আসসালাম। আম্বাজান তুমি কি বলতে চাও? কাব্বাজান আপনি কই যান? কয় আমি মদিনায় যাই, রওজা জিয়ারত করব। ওরে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, শান্তি মিটাইব। সন্তান ডাক দে কাব্বু তুমি মদিনায় যাও, মদিনায় যাও, একটা দাবি আমার, একটা দাবি শুনে যাও। সেই দাবিটা হলো ওই পাশের বাড়ি দেখলাম গোস্ত রান্না করতেছে। আরে আজকেও আপনাদের মাহফিলে গরু জবাই করা হয়েছে, খুব খেয়াল করবেন মুসলমান বাবারা আমার। ডাক দেখ আমার আব্বা যান, ওই না গরু জবাই করে, গরুর গোস্ত রান্না করে। আমি মক্তব থেকে যখন আসতেছিলাম এত সুন্দর ঘ্রাণ, ওই ঘ্রাণ আমি পাগল হয়ে গেছি, একটু আমার খানার ব্যবস্থা করে দাও। এবার ডাক দেখায় বাবা আমি মদিনায় যাবো, এখন গোস্ত জোগাড় করে কেমনে দিব? ডাক দেখ আমার আব্বু, আমার আব্বা জান আমার গোস্ত খাইতে পরানে চায়। কয় বাবা কোন বাড়ি গোস্ত রান্না করে? বলে পাশের বাড়ি গোস্ত রান্না করে। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন, যা সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আনসারী ডাক দে, ও মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে, কয় ভাই আপনাদের বাড়ি কি গোস্ত আনছেন? কয় হ। গোস্ত পাকাইছেন? বলে হ। কয় গোস্ত কি আপনাদের আমার ছেলে আইছিল নি? কয় হ। আমার ছেলে কি গোস্ত চেয়েছিল? বলে হ। কেন দেন নাই? বলে আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনের ভিতরে যাররা ব্যবহার করছে প্রতিবেশীর হকের বিষয়। আজকে আপনি আমার ছেলে আসলো, তারে গোস্ত দিলেন না, কেন দিলেন না? ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক কেন দিন নাই? এই কেনর জবাব আমি কেমনে দিব গো? আপনি একজন আলেম মানুষ, হাজী মানুষ, আল্লাহ আপনাকে মদিনা একাধিকবার নিয়েছেন, আপনার কাছে কি বলবো? আমি আমার আপনার সন্তানকে গোস্ত দিই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে কয় তুমি যদি মুসলমান হও, আরে মুসলমান শোনো গো, আল্লাহর দরবারে কি জবাব দিব? এই বাজারে বড় মাছ আসে, বড় লোক কিনা নিয়ে যায়, বাঞ্চা লোক ছায়া ছায়া দেখে আর কয় আমার আল্লাহ আমারে তুমি গরিব বানাইলা,
ওই মাছটা কেনার সাধ্য আমারে দিলা না, মুরগিগুলো কিনে নিয়ে যাও, বড় বড় মাছ, বড় বড় মুসলমান জোলায় নিয়ে যাও। রাসূল কুরআন বলছে, কুরআন কি বলে শোনো, আমার আল্লাহর বিধান শোনো। যে তুমি যে কোনো জিনিস যখন কড়াই করবা, এমন ভাবে তুমি রান্না করবা, সেই রান্নার ঘিরানটা যেন মানুষের নাকে না যায়। এইটা যদি তুমি সদাই করো, এমন বড় লোক আছে আমার দেশে, ডাকাতে কাইয়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, চাকরি করাইয়া বাজারাইয়া এমন ভাবে সদাই করে, গরিব মানুষ তাকায় তাকায় দেখের কাল্লা, তুমি আমার গরিব বানাইলা। এই ধনিয়াইয়া ভালো ভালো মাছগুলো নিয়ে গেল, পশুগুলো নিয়ে গেল, এই কপাল পুরার কপালে এক পিস লেখলা না। ও মুসলমান শুনে নাও, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, জলকাটি জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আয় হায় মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। দেখ মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।